আচ্ছা, আমরা যে কজনই জয়েন করছি আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ? আর ওয়েট করা আই থিংক ঠিক হবে না। আচ্ছা, তো আমাদের অ্যালগরিদম আমরা মোটামুটি যা কভার করছি এর মধ্যে আমাদের কুইক সর্টটা কভার করলে মিডের সিলেবাস শেষ হয়ে যাবে। খুবই শর্ট সিলেবাস, কারণ অন্যান্য ক্লাসে শেষ হয় নাই এখনো। তো মিডের আগে অবশ্যই আমি সিলেবাসটা আপনাদের আবার হচ্ছে ক্লিয়ার করে দিব যে কি কি টপিক আছে। আর তাহলে আমাদের শুধু কুইক সর্টটা পড়তে হবে, যেটা এখন অনলাইন ক্লাসে পড়াবো না, এটা ফিজিক্যাল ক্লাসে সুন্দর করে পড়বো, প্র্যাকটিস করব, প্রিভিয়াস এক্সামে কীরকম কোশ্চেন আসছে ওগুলোও সলভ করব ধরে ধরে। তো এখন আমরা টাইম কমপ্লেক্সিটিটা একটু ক্লিয়ার করার ট্রাই করব, যতটা ক্লিয়ার হয়। আদারওয়াইজ ফিজিক্যাল ক্লাসেও আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো। আর আপনাদের কুইজের মার্ক এত খারাপ আসছে কেন বলেন? কুইজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কথা বলতে হবে। হ্যাঁ বলেন, সিয়ার বলেন। ম্যাম আমার তো নাই ম্যাম। আপনি কত পাইছেন কুইজে? ম্যাম 11 ম্যাম, কোড তো অর্ধেকটা লিখছি এই জন্য। আচ্ছা, 11 ভালো মার্ক, নট ব্যাড। 15 মনে হয় একজন না দুইজন পাইছে। তো এরকম কুইজের মার্ক যদি এই সহজ কুইজে যদি খারাপ করেন, ফাইনালে যে ডাইনামিক প্রোগ্রামিং আছে ওখানে কি করবেন? তো ভালো হয়ে যান, ঠিক আছে? পড়ালেখা করতে হবে ভালো করে। আর ম্যাম মিড কি 22 তারিখ থেকেই? ওইটা এখনো তো বাবা কোনো ক্লিয়ার আর হচ্ছে কি বলেন, নোটিশ দেয় নাই। তো টিল দেন আমরা ধরে নিচ্ছি যে 22 তারিখেই মিট। ওকে। আচ্ছা, ওকে। তো আমরা আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, যেটা আমরা অলরেডি জানি টাইম কমপ্লেক্সিটি কি, এটার টাইপস কি, এটার আরেকটা নাম আছে অ্যাসিম্পটোটিক নোটেশন, ওইটা কি কয় প্রকার হয়, দেখতে কেমন হয়, এগুলো আমরা অলরেডি জানি সব অ্যালগোরিদমের। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা কোড থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করে। যখন একটা কোড ধরেন 3-4 লাইনের একটা কোড দিয়ে দিবে পরীক্ষায়, ওখান থেকে কিভাবে টাইম কমপ্লেক্সিটি আপনি বের করবেন ইচ লাইনের জন্য। আচ্ছা, তো এখানে আম, এগুলো স্কিপ করতেছি, এটা এমনি দেখাচ্ছি আপনাদেরকে একটু রিমেম্বার করানোর জন্য যে আসলে এগুলো আমরা জানি কিনা। আচ্ছা, এই জিনিসগুলো তো আমরা জানি তাই না? এই জিনিসগুলো দেখেন তো, এগুলো আপনারা চিনেন কিনা? বিগ অফ ওয়ান, তারপর লগ এন, তারপরে হচ্ছে এন লগ এন, এন স্কোয়ার, বা হচ্ছে বিগ অফ এন, এই জিনিসগুলো তো আপনাদের পরিচিত তাই না? তো এগুলো ইয়েস ম্যাম। আসলে নাম দিছে আর কি, যে বিগ অফ ওয়ান এটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট বলি, বিগ অফ এন এটাকে আমরা হচ্ছে লিনিয়ার টাইম বলি। আর এটা লগারিদম বুঝাই যায়, যেহেতু লগের একটা টার্ম আসতেছে, এটার আরেকটা লগ এনও হয়। যেমন বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি আমরা লগ এন পড়ছি তাই না? আবার হচ্ছে মার্কসওয়ার্ডের অল কেস এন লগ এন, এটা আমরা হচ্ছে লিনিয়ার সার্চে দেখছি যে লিনিয়ারের হচ্ছে ওর্স্ট কেসে বিগ অফ এন হয়। তারপরে আমরা হচ্ছে ইনসারশনের বেস্ট কেসে দেখছি যে বিগ অফ এন হয়। তো আবার এন স্কোয়ারও পাইছি, যে ইনসারশনের ওর স্টার অ্যাভারেজে এন স্কোয়ার হয় আর সিলেকশনের অল কেসে এন স্কোয়ার হয়, এরকমটাও পাইছি। তারপরে বাবল সর্টেও, বাবল সর্ট যেহেতু আপনাদের পড়াই নাই আমি, দরকার হলে পড়াবো মিডের আগে। তারপরে এই যে এই জিনিসগুলো আমরা পাই নাই, আমাদের এই অ্যালগোতে এগুলো কাভার হয় না, দেখি ডায়নামিকে যদি কাভার হয় তাহলে পড়াবো। আচ্ছা, এখানে দেখেন কিছু টার্ম আছে, যে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো তো আপনারা কম্পারিজন করতে পারেন না এখন। যেমন বিগ অফ এন ভালো না লগ এন ভালো, আপনারা তো অবশ্যই বলবেন যে লগ এন ভালো। আবার ধরেন লগ এন ভালো না এন লগ এন ভালো, অবশ্যই লগ এন ভালো এন লগ এন এর থেকে, তাই না? তো এখানে দেখেন যে বিগ অফ ওয়ান এটা তো বেস্ট, সবসময় বেস্ট। আর লগ এনকে বলতেছি গুড, এনকে বলতেছি ফেয়ার, এন লগ এনকে আসলে তুলনামূলকভাবে ব্যাডই বলতেছি। আচ্ছা, আর যেগুলা হচ্ছে হরেবল বা ওর্স্ট বলতেছি কোনগুলোকে, যেগুলা এন এর পাওয়ার বা টু এর পাওয়ার হয়ে যাচ্ছে, এক্সপোনেনশিয়াল হয়ে যাচ্ছে, ওগুলাকে আমরা কি বলতেছি? হরেবল বা ওর্স্ট, তাই না? তো এই জিনিসগুলোও কিন্তু আমরা জানি যে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? যেমন এন এর ভ্যালু যদি 100 হয়, বিগ অফ 100, বাট যদি এন স্কোয়ার হয় তাহলে 100-এর ডাবল। আবার যদি লগ এন হয় এন কে হাফ করলে, আবার এন লগ এন করলে এন এর হাফ আবার এন এর সাথে গুণ হচ্ছে এন লগ এন। তো এই টার্মগুলো তাহলে এন লগ এন ভালো না লগ এন ভালো? অবশ্যই লগ এন ভালো, এন লগ এন ভালো না। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে কম্পারিজন দেখাইছে, এগুলো আমরা অলরেডি জানি, এখান থেকে এই জিনিসগুলোই দেখানোর ছিল। আর কিছু ট্রিক্স আছে,
কিছু ট্রিক্স লেখা আছে, এই ট্রিক্সগুলো মেনটেন করলে অনেক সময় ওই কোড থেকে টাইম কমপ্লেক্সিটি বের করা ইজি হয়। তো এখানে আমরা দেখতেছি আম, যখন বিগ অফ 1 হয় তখন এটা বলতেছে নট ডিপেন্ডেন্ট অন দ্য ইনপুট সাইজ। ইনপুট সাইজের উপর ডিপেন্ডেন্ট হয় না, আবার সামহাও দেখা গেছে ফার্স্ট কেসে টাইম কমপ্লেক্সিটি মানে আপনি ডিজায়ার যে আউটপুট ওটা পেয়ে যাচ্ছেন তখন বিগ অফ 1 হয়। আবার লগ এন বলতেছি আমরা যখন আমরা হাফ করি কোনো কিছুকে, রিডিউস বাই হাফ, এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা, এখন এখানে ট্রিক্স হচ্ছে এই দুইটা, এটা সামহাও কাজে লেগে যায় যদি নলেজ ওইভাবে না থাকে। কি, যে একটা সিঙ্গেল লুপ থাকলে সব সময় একটা কোডে যদি একটা লুপ থাকে এটা অলওয়েজ বিগ অফ এন হবে, যদি কিনা রিয়ার কেস না হয়। এটা একটা মানে ট্রিক্স আর কি, আমরা তো ভেঙে ভেঙে শিখবো। এটা একটা ট্রিক্স যে ধরেন 3-4 লাইনের একটা কোড দিছে, ওই কোডে একটাই লুপ, একটা ফল লুপ, তো ওই পুরা কোডের জন্য টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ এন। ঠিক আছে, আবার ধরেন যদি লুপটা হচ্ছে নেস্টেড হয়, লুপের ভিতরে লুপ, ফল লুপের ভিতরে আরেকটা ফল লুপ, ঠিক আছে, তো ওইরকম নেস্টেড লুপ হইলে যদি দুইটা নেস্টেড থাকে এন স্কয়ার, যদি তিনটা ফর লুপ এরকম নেস্টেড আকারে থাকে এন কিউব, যদি চারটা থাকে এন টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এইরকম করে এই দুইটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স। ওকে, ডান। আর এই জিনিসটা আমরা এখনো পাই নাই ওইরকম অ্যালগো, যদি পাই আমরা এই জিনিসটা নিয়ে হচ্ছে ডিসকাস করব আর কি। তো এই চারটা জাস্ট বেসিক আপনাদেরকে বললাম যে আমরা যদি ইনপুট সাইজের উপর ডিপেন্ডেবল না হইতে হয়, ফার্স্ট কেসে যদি আউটপুট পেয়ে যান বিগ অফ এন, হুইচ ইজ ভেরি গুড। যদি আপনি কিছুকে ভাগ করে দেন, ভাগ করতেছেন, অথবা এমন যদি হয় লাফায় লাফায় বাড়তেছে, যেমন একটা ফল লুপের আইটারেশনে ফার্স্ট আউটপুট 1, পরের পরের ক্ষেত্রে এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, পরের বর্তীতে এটা 4 হয়ে যাচ্ছে, তারপর আবার 8 হয়ে যাচ্ছে, এরকম ডাবল ডাবল করে বাড়লে ওইটাও লগ এন হয়, ওইটা আমরা দেখাবো। আর বললাম কি একটা সিঙ্গেল লুপ যদি থাকে এটা হচ্ছে বিগ অফ এন, আর যদি নেস্টেড লুপ দুইটা থাকে এন স্কোয়ার, তিনটা থাকলে এন কিউব, আবার রিপিট করে বলে দিলাম। তো এটা জাস্ট একটা বেসিক, এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আসি আমরা কোড থেকে, আমি কিছু টাইপ করে লিখে লিখে আপনাদেরকে দেখাবো, আর কিছু হচ্ছে এই কোড থেকে আমরা হচ্ছে বের করা দেখি ফার্স্টে। তো দেখা যাচ্ছে যে এখানে এটা একটা কোড, তাই না, একটা সিম্পল একটা কোড, এরকমই কোড দিয়ে দিবে পরীক্ষায়, একদম সিম্পল কিছু সোডো কোডের মতো কোড দিয়ে দিবে, তারপরে আপনাকে বলবে এই ওভারঅল কোড থেকে টাইম কমপ্লেক্সিটি বের করতে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি ম্যাম। কোথাও না বুঝলে আমাকে প্লিজ কোশ্চেন করবেন। ওকে, তো এটা এটা বোঝার আগে কিছু কথা একটু ক্লিয়ার করে বলি। আমাদের কিছু ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি, আই মিন টাইম আমরা কাউন্ট করব না, মানে কম্পাইলার ওটাকে ধরে না রানিং টাইমে। সেটা কি, ধরেন কোনো কিছু কমেন্ট করি আমরা, যখন সিতে হচ্ছে ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট করি, তখন ওইটা রান টাইমে ওটা কাউন্ট হয় না। ঠিক আছে, তারপরে ধরেন আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বা কোনো ফাংশন ডিক্লেয়ার করি, কোনো কিছু যখন ডিক্লেয়ার করি, ওইটারও রান টাইমে সে 0 ইউনিট অফ টাইম ধরে। আচ্ছা, এখন আসি 1 ইউনিট অফ টাইম কখন ধরে, 1 যেটা ভালো আর কি। তো 1 ইউনিট অফ টাইম ধরে তোমার আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট, যদি অ্যাসাইনমেন্ট অথবা রিটার্নে। অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট হচ্ছে ধরেন আমরা যখন কোনো ভ্যারিয়েবল অ্যাসাইন করি, বা একটা একটা ভ্যারিয়েবল ভিতরে অন্য একটা ভ্যালুকে অ্যাসাইন করি ইকুয়াল সাইন দিয়ে, যেটা আমরা অ্যাসাইন করি ওই জিনিসটা, এবং রিটার্ন, রিটার্ন যে লিখি লাস্টে, হ্যাঁ, ওইটার জন্য আমাদের 1 ইউনিট অফ টাইম হয়। তাহলে আমরা কিছু জিনিস জানলাম যে কমেন্ট এবং ডিক্লারেশনে আমরা কোনো টাইম ধরবো না। যদি দেখি কোনো অ্যাসাইন করা হয়েছে কোনো জিনিস, ওটাতে 1 ইউনিট অফ টাইম ধরবো। যদি দেখি রিটার্ন করা হয়েছে ওইটাতেও আমরা 1 ইউনিট অফ টাইম ধরবো। এখন আসি তাহলে বাকিগুলাতে কি করব। তো এখন এই কোডটা একটু দেখি আমরা। এটা এইটুকুই কোড, এতটুকুই কোড। পরীক্ষায় আসলে এরকম ছোট একটা কোড দিয়ে বলবে যে এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত বের করতে। তো এখানে দেখেন, প্রথমে আমরা দেখতেছি একটা ফাংশন। তো এই ফাংশনের জন্য আমরা কোনো টাইম ধরবো না। সরি, এক সেকেন্ড, কি সে তো আমাকে বলে যায় না, আমি কি করব এখন। ওকে, ডান। আচ্ছা, তাহলে এই যে s ইকুয়াল 0, এখানে তো আমরা কিছু একটা অ্যাসাইন করতেছি, তাই না, s এর ভিতরে 0 কে অ্যাসাইন করতেছি, বা s এর ভ্যালু 0 হবে এটা বলে দিচ্ছি, তাই না। তাহলে এটা কতটুকু টাইম নেবে বলেন তো। 1. ভেরি গুড, 1।
ওকে ফাইন, তাহলে আমরা এটাকে লিখবো 1। পরীক্ষায়ও এভাবে ইচ লাইন লিখে দিতে হবে, এরকম কোডটা তুলে ইউ ক্যান ইউজ কালার পেন। তো আপনারা সুন্দর এরকম একটা টান দিয়ে অ্যারো সাইন দিয়ে এরকম লিখে দিবেন, প্রত্যেক লাইন লিখে লিখে আসবেন, ঠিক আছে? ওকে, আর যেটা পারবেন না ওটা লিখিয়েন না, হ্যাঁ, তবুও ভুল লেখেন না, ঠিক আছে? ওকে, এখন আসি এই লাইনের, এই তো ধরে নিচ্ছি আমরা কম্পাইলার হচ্ছে এই লাইনের জন্য 1 ইউনিট অফ টাইম নেবে। এখন দেখতেছি একটা ফল লুপ, ঠিক আছে? তো ফল লুপ, একটা লুপ দেখেন এই লুপটা কতবার ঘুরে, অনেকবার কিন্তু ঘুরে আপনি যখন কন্ডিশন দেন একটা কন্ডিশনের উপর হচ্ছে বেস করে। তো সে যে ঘুরতেছে তার তো প্রত্যেক ঘোরাতে কিন্তু টাইম লাগতেছে তার। তো এটা ডিপেন্ড করে তার ইনপুট সাইজের উপরে। ধরেন এন যদি আমাদের ইনপুট সাইজ হয়, নাম্বার অফ এন, এন এন নাম্বার অফ ইনপুট ধরেন আপনার আছে, ইনপুট সাইজ বেশি হলে ফর লুপ বেশি বার ঘুরবে, ইনপুট সাইজ কম হলে ফর লুপ বেশি কম ঘুরবে। তো এটা স্বাভাবিক। তো এখন এজন্য আমরা ধরে নিচ্ছি যে এখানে এই ফর লুপটা আমার টাইম নিচ্ছে হচ্ছে এন এন ইউনিট অফ টাইম নিচ্ছে, ঠিক আছে? যেহেতু আমরা ইনপুট সাইজ, আচ্ছা একটু ওয়েট, চলো ঠিক আছে, না না সমস্যা নেই, ওকে যাও, আইসো বাসায় এসো, ভালো থেকো, হ্যাঁ আইসো, তুমি বেড়াইতে এসো, ঠিক আছে যাও, সব সাবধানে যেও। আচ্ছা ওকে, তো এখানে দেখেন একটা জিনিস আরেকটু বোঝার আছে। ধরেন এই যে ফল লুপটা যখন চলবে একটা না একটা সময় তো তার কন্ডিশন ফলস হবে কিনা, ইয়েস অর নো? ফলস হয় কিনা কন্ডিশন? ফলস হইলে তো হচ্ছে আমরা লুপ থেকে বের হয়ে যাই কোনো না কোনো সময়। এইটুকু কি আমরা বুঝতেছি? Yes, miss. ওকে, তাহলে যতক্ষণ ফর লুপটা চলবে ততক্ষণ আমি বলতেছি এটার n ইউনিট পর্যন্ত টাইম লাগবে। যেহেতু আমি ইনপুট সাইজ কি, এটা যে কোনোটা হইতে পারে, বড় হইতে পারে ছোট হইতে পারে, আমি ধরে নিচ্ছি n ইউনিট পর্যন্ত তার টাইম লাগবে। ওকে, তো এই যে যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ তার হচ্ছে n ইউনিট পর্যন্ত টাইম নেবে। যখন সে কন্ডিশনটা ফলস হবে এবং লুপ থেকে বের হয়ে যাবে তখনও কিন্তু সে লুপে একবার ট্রাই করছে, করে বের হয়ে গেছে, কারণ এটা তার ফলস হয়েছে। তো ওইটার জন্যও কিন্তু কম্পাইলার কিছু পরিমাণ টাইম নিবে, যেহেতু সে ফার্দার আবার চেক করছে, এবং ওইটার জন্য আমরা তাকে 1 ইউনিট পরিমাণ টাইম দিব। তাহলে আমরা লিখতেছি n+1। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলবো সবাই? Yes, miss. ওকে, ম্যাম আবার একটু বলবেন? আচ্ছা আমরা ফর লুপের জন্য কেউ একজন জয়েন করতে চাইতেছে, ওকে, আমরা ফর লুপের জন্য ধরে নিচ্ছি আমাদের n ইউনিট অফ টাইম লাগবে। এনটা হচ্ছে আমাদের ইনপুট সাইজ, যদি ইনপুট সাইজ বড় হয় তাহলে টাইম বেশি লাগবে, যদি ছোট হয় তাহলে টাইম কম লাগবে, যেহেতু লুপটা ঘুরবে। এবং এনটা যেহেতু আমাদের ইনপুট সাইজ, এটা যদি আমরা ইনপুট 10টা নেই এই লুপটা 10 বার ঘুরবে, ইনপুট 5টা নিলে ওই লুপটা 5 বার ঘুরবে, তাই না? তো এটাই হচ্ছে আমরা বলতেছি যে ফর লুপটা n ইউনিট অফ টাইম চলবে। এই এনটা হচ্ছে ট্রু কন্ডিশনের জন্য যতক্ষণ লুপটা চলবে। কিন্তু যখন এই লুপটার ফল লুপটার কন্ডিশন তো একবার না একবার ফলস হবে এবং সে তখন লুপ থেকে বের হয়ে যাবে। তো এই যে ফলস হবে তখনও তো এই লুপটা চেক করবে একবার যে কন্ডিশন কি ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে ঢুকবে, ফলস হলে বের হয়ে যাবে। এই যে চেক করতেছে, আবার চেক করে বের হয়ে যাচ্ছে ফলসের জন্য, এইটুকু সময়ের জন্য তাকে 1 ইউনিট অফ টাইম দিতে হবে। তাহলে আগে ছিল n ট্রু কন্ডিশনের জন্য যে সে কয়বার ঘুরবে, এবং এরপরে +1 করছি যখন সে ফলসের জন্য বের হয়ে যাবে তার জন্য। তাহলে n+1 ক্লিয়ার? জি ম্যাম। ওকে ডান। এখন আসি ফল লুপের ভিতরে যা থাকবে ওগুলার জন্য আমরা চোখ বন্ধ করে n লিখে দিব। যদি লুপটা n টাইম চলে অবশ্যই ভিতরের জিনিসগুলোও n টাইম চলবে, এটা তো বোঝাই যাচ্ছে। ক্লিয়ার কিনা এটা? বুঝছি কিনা এই লাইনটা? ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, যেহেতু আমরা বলতেছি লুপটা n টাইম চলছে আর 1 তো দিছি হচ্ছে লুপ থেকে বের হয়ে গেছে তখন ওই সময়টার জন্য, তো 1 কে এখন আমরা কাউন্ট করতেছি না। তো যেহেতু লুপটা n পর্যন্ত চলবে তাহলে লুপের ভিতরে যা যা স্টেটমেন্ট থাকবে ওগুলা সব n টাইম চলবে না? জি ম্যাম। তাহলে দেখেন এই যে ফর লুপটা শুরু হয়েছে এটা তো ফর লুপের বডি, তাই না? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে দেখাচ্ছি এটা ফর লুপের বডি না? মানে এই ফর লুপের ভিতরে এই স্টেটমেন্টগুলো আছে না? হ্যাঁ। তাহলে এগুলোও তো n টাইম চলবে, তাই না?
তো এটাই আমরা বলতেছি যেহেতু লুপটা এন টাইম চলবে তাহলে আমি ধরে নিচ্ছি লুপের ভিতরে যা থাকবে সবগুলাই এন টাইম চলবে, এই জন্য তাকেও আমরা এন লিখে দিছি। ঠিক আছে, এখন আসি এখানে আমাদের ইচ এন্ড এভরি লাইন ধরে ধরে আমরা এক্সিকিউট করতেছি। এখন আসছি এখানে, আসার পরে আমি দেখতেছি রিটার্ন। তো আপনাদেরকে ফার্স্টেই বলছিলাম রিটার্নের জন্য জানি আমরা কত ইউনিট অফ টাইম ধরে নিব। 1 unit. ভেরি গুড, 1। আমরা বলেছিলাম যে কোনো কিছু অ্যাসাইন করলে অ্যাসাইনমেন্ট অথবা রিটার্নের জন্য আমরা 1 ইউনিট অফ টাইম কম্পাইলারকে দিব, তাহলে এটাকে আমরা লিখতেছি 1। তাহলে দেখেন ইচ এন্ড এভরি লাইনের কিন্তু টাইম কমপ্লেক্সিটি আমরা বের করে ফেলছি যেগুলো আমাদের দরকার। এখন আসি ওভারঅল কোডটা তাহলে কতটুকু টাইম নেবে এটা তো আমাদের বের করতে হবে, একটা আউটপুট আসবে। ওকে, তো এটা বের করার জন্য ইচ এন্ড এভরি লাইনের সবগুলো টাইম কমপ্লেক্সিটি আমরা যোগ করব। ঠিক আছে, তো এখন যদি যোগ করি তাহলে এই যে 1 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1, তাহলে এটা যদি আমি লিখি 1 প্লাস n প্লাস 1 প্লাস n প্লাস 1, এটা কি বুঝছি সবাই? Yes, জি ম্যাম। miss. ওকে, ওয়েট। এই আপনার ড্যাফোডিলের, এই আনিকা ড্যাফোডিলের মেল দিয়ে কি জয়েন করা যাইতো না? আচ্ছা ওকে, তো এখন আসি এটা যোগফলটা কত হয় একটু দেখি, বলেন তো কত হবে এটা যোগফলটা, বলেন। 2n প্লাস 3 না? 2n প্লাস 3 কি না? জি এই জি মিস। n কিন্তু যোগ করলে কিন্তু 2n হয়, আবার n স্কয়ার লিখে দেন না, অনেকেই n স্কয়ার লেখে পরীক্ষায়, এটা কিন্তু গুণ করতেছেন না। আচ্ছা, তাহলে 2n প্লাস 3। এখন আমরা দেখব n এর জন্য হাইয়েস্ট অর্ডার কত, n এর জন্য হাইয়েস্ট অর্ডার কত। আচ্ছা, এখানে আমরা যখনই টাইম কমপ্লেক্সিটি বের করব সবসময় আমরা ওর্স্ট কেসে চিন্তা করব এবং সবসময় হাইয়েস্ট অর্ডার কাউন্ট করব। যেহেতু বিগো দিয়ে আপনি বলতেছেন, বিগো কিন্তু ওর্স্ট কেসের অ্যাসিম্পটোটিক নোটেশন, রাইট? তো এখন আমরা 2n প্লাস 3, এখানে 2 3 এগুলা কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট ভ্যালু তো আমরা ধরবই না। তো এখানে আসতেছি n কে নিয়ে আমাদের মাথা ব্যথা। তো এখানে দেখছি n এর জন্য n এর হাইয়েস্ট অর্ডার কত, n এর অর্ডার কত এখানে 1 না, n এর উপরে একটা 1 আমরা কাউন্ট করি না, n টু দি পাওয়ার 1, যেহেতু কিছু নাই এখানে, এমন না ব্যাপারটা, বুঝছি? জি ম্যাম। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n এর হাইয়েস্ট অর্ডার পাচ্ছি 1, তাহলে বিগ অফ n, বিগ অফ n। ক্লিয়ার? তাহলে টোটাল কোডটা টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ n। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ওকে। বাহ, ভেরি গুড, তাহলে তো অ্যাকাউন্টসে গেলে টাকা প্রসেস হয়ে যাবে। আমি না ক্লাস নিচ্ছি, শেষ করে ফোন দে। ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা এই সিম্পল কোডটা আমরা বুঝছি, আরো অনেকগুলো কোড আমরা দেখব, দেখার পরে যখন আমরা কম্বাইন করে চিন্তা করব দেখবেন খুবই ইজি। আর পরীক্ষায় যেটা আসছে এটা তো পানির মতো ইজি, মানে এটা দেখলেই আপনারা পারবেন। ঠিক আছে, এটুকু কনফিডেন্ট আমি আপনাদেরকে দিতে পারি। আচ্ছা, তো এখন আসি যে এই কোডটা আমরা এখন তাহলে কিভাবে করব, এটা তো আমরা বুঝছি, আবার সেম ওয়েতে আমরা এটা ভেঙে ভেঙে করব, করার পরে দেখব এটা টাইম কমপ্লেক্সিটি কত। এরকম আরো অনেক কোড আমরা প্র্যাকটিস করব, সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। এটা ফার্স্ট ক্লাসে এই জন্যই দেখায় না, এটা স্টুডেন্টরা অনেক ভয় পায়। তো আমি চাই না যে আপনারা ফার্স্ট অ্যালগরিদমের ফার্স্ট ক্লাসই ভয়ে ভয়ে শুরু করেন। আপনারা কি মজা পাচ্ছেন না ভয় পাচ্ছেন বলেন তো? কেমন লাগতেছে পড়তে? কথা বল। ভালো। ভালো, ওকে ডান। ভালো লাগতেছে। ওকে ডান, Wow. ঠিক আছে। তাহলে আমরা এই কোডটা একটু দেখি। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল এটার জন্য আমাদের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আমরা এটার জন্য কাউন্ট করব না, যেহেতু এটা ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন, ফাইন। তো আমরা এখানে দেখতেছি একটা লুপ আছে। আমরা অলরেডি জানি লুপের জন্য আমরা n ইউনিট পর্যন্ত টাইম দেই এবং লুপটা ফলস হওয়ার জন্য আমরা 1 টাইম দেই, মানে প্রত্যেকটা লুপের জন্য আমরা n প্লাস 1 টাইম দেই। আচ্ছা, এটা তো আমরা জানি তাই না? তো এটা চোখ বন্ধ করে কি এটা লিখে দেওয়া যাবে না যে n প্লাস 1 যাবে কিনা? জি ম্যাম। ওকে, তারপরে আমরা কিন্তু আরো পড়ছিলাম যে লুপের ভিতরে যা থাকবে সবকিছুর জন্য কি হবে? N. n হবে। ওকে ডান।
তাহলে এই যে ফল লুপটা এখান থেকে শুরু হয়েছে, এটার বডি যে এখান থেকে শুরু হয়েছে, এটা তো শেষ হয়েছে এখানে, ধরেন এখানে শেষ হয়েছে এটার বডি সাপোজ, ঠিক আছে? তো এই যে ওই যে এটা এটা শেষ হয়েছে, এই যে এটা 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 এটা, তো তাহলে এটা যদি শেষ হয়ে থাকে তাহলে এই যে এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে তার মাঝখানে কি তারা পড়ে যাচ্ছে না? এই ফল লুপটার মাঝখানে তারা সবাই পড়ে যাচ্ছে না? তাহলে শুধুমাত্র এই ফল লুপটার জন্য কি তারা সবাই কি n ইউনিট পর্যন্ত টাইম নিয়ে কি তারা এক্সিকিউট হবে কিনা বলেন? ইয়েস অর নো? হুম, বুঝতেছি? জি ম্যাম। ওকে, এখন আসি, আমরা এই লাইনটা দেখতেছিলাম, এই লাইনের জন্য আমাদের মাথা ব্যথা ছিল, এবং এই লাইনের জন্য আমরা দেখছি এটা n+1 এবং তার ভিতরে এরা দুইজন পড়ে গেছে বা এনি চান্স, তো পড়ে যাওয়ার কারণে এই ফল লুপের কারণে তারাও এর সাথে সাথে ঘুরবে, ঘোরার কারণে তাদেরকেও আমরা n ইউনিট পর্যন্ত টাইম দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আসবো আমরা এই লাইনে, এখন আমরা এই ফল লুপের কাছে আসছি, আসার পরে দেখতেছি সেও তো একটা লুপ, তাকেও তো ঘুরতে হবে, তো তাকে ঘোরার জন্য আমরা সেম ওয়েতে আমরা মুখস্থ, আমরা অলরেডি মুখস্থ হয়ে গেছে আমাদের যে আমরা জানি যে তাকেও n+1 টাইম দিতে হবে, এবং এটা এখানে ওই আগের n এর সাথে হবে মাল্টিপ্লাই, বুঝছি? জি মিস। ওকে, এখন দেখেন এই যে ফল লুপটা এটার ভিতরে কি কিছু পড়ে? পড়ে তো না, এই লাইনটা পড়ে না? জি ম্যাম। তাহলে তাকে কতটুকু টাইম দিতে হবে? n। n, গুড। তাহলে এই n এর সাথে ওই n টা কি হবে? মাল্টিপ্লাই। হ্যাঁ, মাল্টিপ্লাই। তো আমরা পরে দেখছিলাম যে অ্যাসাইনমেন্ট অপারেটরের জন্য আমাদের হচ্ছে 1 ইউনিট পর্যন্ত টাইম দিতে হয়, তো এটা এখানে লিখলেও যা না লিখলেও তা, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, না লিখলেও সমস্যা নেই, কারণ এর চেয়ে বড় কিছুই আপনি পাইছেন। ফাইন। আচ্ছা, তো আমাদের দেখতেছি রিটার্ন নাই, ঝামেলা নাই, আর কোনো কিছু ক্যালকুলেট করার কিছু নাই। এখন আমরা কি করব? সব কিছু যোগ করব। তাহলে আমরা প্রথম লাইন থেকে শুরু করি, n+1 প্লাস প্লাস দিয়ে দেখতেছি এরা তো গুণ অবস্থায় আছে, তাই না? তো এদেরকে গুণ করলে কি হবে বলেন? n² + 1 হবে না? n² কিভাবে দিব? আচ্ছা, স্কয়ার শিফট n² + 1, আর এটার জন্য কি হবে জানি? এটার জন্য কি হবে? n স্কয়ার। n², ম্যাম এটা কি n² + n হবে না? n² + n হবে? ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা এটা তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে বেটার হয়। দেখছেন, আমি ভুল করতেছিলাম। গুড গুড গুড, হ্যাঁ এটা n হবে, n, হ্যাঁ n হবে। আচ্ছা, এটা তাহলে আমরা বলতেছি এই যে অনলাইনে পড়ানো ওর এই একটা অসুবিধা, এই যে এইভাবে টাইপ করে করে লিখতে হয় আর টাইম ওয়েস্ট হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এই ওভারঅল যদি টাইম কমপ্লেক্সিটিটা কাউন্ট করি, এখানে যোগ করি ফার্স্টে সবাইকে, যোগ করলে কত হয় বলেন তো? কি হয় যোগফলটা? বলেন। 2n প্লাস, হ্যাঁ বলেন। 2n² n + plus 2n + 1। হ্যাঁ গুড, 2n² প্লাস 1। ওকে, তো এখানে তারপরে আমরা এখন দেখব n এর হাইয়েস্ট অর্ডার কত, কত বলেন তো? হাইয়েস্ট অর্ডার কত? স্কয়ার। 2 না? হ্যাঁ স্কয়ার 2 না, নাকি 1? 2। এখানে হাইয়েস্ট তো আমার 2, n এর হাইয়েস্ট অর্ডার কাউন্ট করব, তো n এর হাইয়েস্ট অর্ডার দেখতেছি এখানে n² আছে, আগের বার তো 1 কাউন্ট করছিলাম কারণ কিছুই ছিল না, এখন দেখতেছি n² পেয়ে গেছি, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে big of n²। ধুর, ওকে, এমনিতেও এটা n²ই হইতো। এটা কিভাবে বুঝবেন কোড দেখে বলেন তো দেখি? ইন্ট্রোডাকশন লুপ। নেস্টেড লুপ লুপ বা থাকলে না, নেস্টেড কিন্তু ইন্ডিভিজুয়াল না, তো এখানে তো নেস্টেড লুপই না, ফর আর ফর দুইটা ফর লুপ কি নেস্টেড আকারে আছে না, একটার ভিতর আরেকটা? তাহলে নেস্টেড লুপ থাকলে জানে কি হয়, জয়টা লুপ থাকবে ততটা কি স্কয়ার, তাই তো? তাহলে দুইটা, তাহলে কি n², তো এমনিতেও তো n²ই হইতো, কিন্তু অ্যাজ পরীক্ষায় সব লাইন ভেঙে ভেঙে দেখাইতে হবে, এই জন্য আমরা একটু ভেঙে ভেঙে দেখালাম, ঠিক আছে?
যদি কেউ এই পরীক্ষায় না পারে যে হচ্ছে ইচ লাইনের টাইম কমপ্লেক্সিটি কত হবে, তখন শুধু n স্কয়ার লিখে দিলে 2 এ 1, ঠিক আছে? আর যদি ভেঙে ভেঙে লিখছেন কিন্তু ভুল করছেন তাহলে হাফ, মাঝে মধ্যে 2ও দিয়ে দেই মায়া লাগলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোডটা ক্লিয়ার? তাহলে পরেরটাই যাই নাকি? যাবো পরেরটায়? হ্যাঁ ম্যাম। ওকে দেন। তো এইখানে আমরা দেখতেছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের যোগ করছিল, এই ওভারঅল কোডটাকে যদি একটু সামারি করা হয়, তো এখানে দেখবো হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করছে। আপনারা চ্যাট জিপিটিকে যদি বলেন বা অনলাইন রিসোর্সেস যদি ঘাটেন, বা চ্যাট জিপিটি বেটার হবে, যে আমি কিছু টাইম কমপ্লেক্সিটি প্র্যাকটিস করব, আমাকে খুবই সিম্পল ওয়েতে, কারণ পরীক্ষায় খুবই সিম্পল আছে, সিম্পল ওয়েতে আমাকে লুপ ইউজ করে হচ্ছে আমাকে কিছু প্রবলেম দাও, হ্যাঁ আমি একটু প্র্যাকটিস করব, সে দেখবেন আপনাকে প্রবলেম জেনারেট করে দিবে, তখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন, আবার ওকে বলবেন আনসার দিতে, তখন আবার আনসার মিলাবেন, আবার কেন হয়েছে ওটার এক্সপ্লেনেশন চাবেন, এভাবে বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ওকে। তো এখানে এই যে কোডটা দেওয়া আছে, তো এই কোডের জন্য আমরা এটাকে তো গণায় আনতেছি না, তো এখান থেকে এটা জানি কত হবে টাইম কমপ্লেক্সিটি, বলেন তো কত হয়? n plus কিউব n+1 না? সরি স্যার, হ্যাঁ এটা কিন্তু n কিউবই হবে, যে বলছেন সে ঠিক বলছেন, কেন হবে জানি, এটা নেস্টেড, তিনটা ফর লুপ নেস্টেড আছে না? জি ম্যাম। হ্যাঁ, এটার ওভারঅল আনসার কিন্তু n কিউবই হবে, কিন্তু আমরা যেহেতু ভেঙে ভেঙে দেখাতে হবে আমরা ভেঙে ভেঙে দেখাচ্ছি। ওকে, তো এখন দেখতেছি যে এটার জন্য n+1 ভালো কথা, কিন্তু আমরা তো জানি যে এই ফর লুপের ভিতরে যদি কেউ পড়ে থাকে তাদেরকে আবার n ইউনিট পর্যন্ত টাইম দিতে হবে। এখন আমরা দেখতেছি এখানে এই সবগুলাই তো এই ফর লুপের ভিতরে পড়ছে, তাই না? পড়ছে কিনা, ইয়েস অর নো? ইয়েস ম্যাম। তাহলে সবাইকে n ইউনিট পর্যন্ত আমরা টাইম দিয়ে দিই আগেই। n, এটাকেও আমরা বলবো n, যদিও এটা কিন্তু 1 হবে, কিন্তু সে ফর লুপের ভিতরে পড়ার কারণে সে n টাইম ঘুরবে, n, এই বেচারাও 1 হবে কিন্তু তাকেও n টাইম দিতে হবে। ওকে, এখন আমাদের এই লুপের কাজ শেষ, আমরা এখন সেকেন্ড লুপ নিয়ে একটু চিন্তা ভাবনা করব। তো এটার জন্য জানি আবার কত হবে, বলেন? ইনটু ইনটু কি হবে, n+1 হবে না? n+1। হ্যাঁ, তো এর ভিতরে কারা কারা পড়ছে একটু দেখি, এর ভিতর কিন্তু এরা সবাই পড়ছে, তাই না? সবাই পড়ছে না? জি ম্যাম। তাহলে এদেরকে আবার কত টাইম দিতে হবে বলেন? n টাইম দিতে হবে না? জি ম্যাম। তাহলে সবাইকে আমরা একটু একটু করে n টাইম দিয়ে দিই। ওকে, তাহলে এখন আমরা আসবো এর কাছে, যেহেতু লাইন লাইন ধরে ধরে এক্সিকিউট করতেছি, তো একে কত দিবেন? ইনটু n ইনটু কত? অ্যাসাইনমেন্ট করলে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করলে জানি কত দেই তাকে? 1 One. গুড, তাহলে 1 দিয়ে দিলাম তাকে। এখন আমরা এখানে আসি, এই ফর লুপ, এই ফর লুপের জন্য জানি আবার কত হবে? 1 1 না কি হবে, মাইক দিব n কিন্তু, plus 1 কি হবে? n ইনটু n ইনটু 1 n+1 হবে না এই ফর লুপের জন্য? n+1 হবে। হ্যাঁ, আবার এটার ভিতরে কে পড়ছে, সে পড়ছে না, তো তাকে আবার কত দিতে হবে বলেন? n n, তারপরে সে, এখন আমরা এই লাইনের কাছে চলে আসছি, এক্সিকিউট করতে করতে লাইন টু লাইন এই লাইনের কাছে চলে আসার পরে দেখতেছি তাকে আবার কত দিতে হবে? 1 1, গুড। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এদেরকে যোগ করা, যোগ করে হাইয়েস্ট অর্ডার ফাইন্ড আউট করা, তো এদেরকে যোগ করি। আচ্ছা, এই লাইনে যোগ করি, তো যোগ করলে আমার কি হচ্ছে, n+1 প্লাস কত হয় এটা, n স্কয়ার, তাই না? n স্কয়ার প্লাস n প্লাস পরের লাইনে, যে লাইনের জন্য কত হয়, n স্কয়ার, তাই না? আচ্ছা, জি ম্যাম। এটা n স্কয়ার প্লাস, আচ্ছা এই লাইনের জন্য কত হয় বাবা দেখেন তো? n cube n plus n কিউব square প্লাস x স্কয়ার। ওকে, তাহলে n কিউব প্লাস স্কয়ার প্লাস, তারপরে এই লাইনের জন্য আবার কত হয়? n কিউব।
আচ্ছা, তাহলে আমাদের ওভারঅল টাইম কমপ্লিটলি কত আসে? এখানে আমরা চাইলে যোগ করতে পারি। যোগ করব, করি। যোগ করলে কত হয় বলেন? n কয়টা আছে? 2n 2n, তাই না? 2n plus 3n square প্লাস 3n, এই স্কয়ারটা দিতে একটু ঝামেলা হয়। স্কয়ার প্লাস plus 2n cube ওকে 2n কিউব প্লাস কত? 1 1। তাহলে হাইয়েস্ট অর্ডার কত আসে এখানে? 3 cube n কিউব আসে না? হ্যাঁ n cube তাহলে বিগ অফ n কিউব। ওকে, আচ্ছা, n কিউব তো আমরা আগেও বলছিলাম, অ্যাজ এখানে ফর লুপ তিনটাই নেস্টেড আকারে আছে, তো এটা n কিউবই হবে। এখন আমরা একটু ক্যালকুলেশন করে বের করলাম আর কি n কিউব। ক্লিয়ার? Yes, ma'am. এখন আমরা কিছু ছোট ছোট কোড করি, দেখি পারি কিনা আমরা। আচ্ছা, ধরেন সাপোজ আপনারা বলবেন, হ্যাঁ, এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে। ধরেন কোনো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু একটা আছে সাপোজ। এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে বলেন? ওভারঅলটা ক্যালকুলেট করে মনে মনে বলেন। n n, তাই না? কিভাবে হয়েছে? এই লাইনের জন্য n কি হবে জানি? n প্লাস 1, তাই n না? plus আর এই লাইনের আর জন্য এক। কি হবে? n। তাহলে কত হচ্ছে আমাদের যোগ করলে? কি হচ্ছে যোগ just করলে? n n প্লাস 1 প্লাস n, n যেটাকে আমরা বলতেছি 2n plus 2n 1 প্লাস 1। তারপরে আমি বলতেছি বিগ অফ n, তাই তো? ওকে, তাহলে এটাও আমরা পারলাম। এখন আসি আমরা একটু দেখব ইন্ডিভিজুয়াল লুপের গুলো আপনারা পারেন কিনা, দেখি তো। আচ্ছা, ওকে, ধরেন সাপোজ এটা এখানে একটা, আবার ধরেন এখানে একটা। এটা স্টুডেন্টরা ভুল করে, অনেকে নেস্টেড দিয়ে দেখে যখন দেখবে দুইটা লুপ n স্কয়ার, কোনো কথা নাই, n স্কয়ার, ঠিক আছে? এবার সে তো লিখবেই, তার পিছনে সামনে যত ফ্রেন্ড আছে সবাইকে ইনসিস্ট করে বলবে, এটা আমি শিওর, 100% শিওর এটা হচ্ছে n স্কয়ারই, দুইটা লুপ, ঠিক আছে? এখন আপনারা বলেন যে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটা যে দিয়ে দেয়, যেহেতু দুইটা লুপ, যে এটা যে n ই হবে। n হবে না? কেন হবে? হ্যাঁ, কারণ এটা তো একই লুপের ভিতরে নাই, বাহিরে বাহিরে। হ্যাঁ, গুড। ওকে, তাহলে এটা আমরা যে ক্যালকুলেট তো করাই আছে, n প্লাস 1 এটার জন্য n, আবার এটার জন্য n প্লাস 1 n, সবগুলা যোগ করে দেখা গেছে হাইয়েস্ট অর্ডার n এর জন্য n টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে বিগ অফ n, ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটু জটিলে যাই। ধরেন সাপোজ কেটে দিই। দেখি পারেন কিনা, একটু ট্রাই করেন তো। এমন কিছু বলছিলাম কিনা যে দেখেন তো একটু। কিন্তু i প্লাস প্লাস করে বাড়তেছে না, প্রত্যেকবার এটা 1 2 4 8 এভাবে করে বাড়তেছে, যেহেতু i ইন্টু 2 দিয়ে দিছে এখানে, i প্লাস প্লাস না দিয়ে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে বলেন? n n, আমরা জানি কি বলছিলাম, যদি হঠাৎ করে এরকম বেড়ে বেড়ে যায় আবার ধাম ধাম করে কমে যায়, ওগুলোর জন্য জানি কি হয়? লগ এন হয় না? লগ এন হয় কি না? জি ম্যাম। লগ এন, ঠিক আছে? তাহলে এখানে যদি এমন দেখেন i ডিভাইডেড বাই 2, i ইনটু 2, তখন আমরা এটাকে কি বলবো? লগ এন। জেনারেল কেসে, রেয়ার কেস পড়াবো, সমস্যা নেই।
জেনারেল কেসে এরকম খুবই সিম্পল এভাবে দেওয়া থাকলে আমরা ওটাকে তখন এই লাইনটাকে বলবো log n। এখানে বেস দিয়ে দেয় 2, যেহেতু এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে log 2 বেস n, আর যদি এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে log 5 বেস n। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে 2 দিয়ে দিতে পারেন, ঠিক আছে, না দিলেও প্রবলেম নাই। আচ্ছা, তো এখন log 2 বেস n যদি বলি আমরা, তো আমরা যদি বলি যে এই ফর লুপটার জন্য এটা log 2 বেস n হবে, এটা টাইম কমপ্লেক্সিটি, তাহলে এটার ভিতরের জন্য তো এটাই হবে নাকি, হবে কি না? হ্যাঁ হুম, তাহলে এটার ওভারঅল টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি এটাই log 2 বেস n অথবা log n। ঠিক আছে, ওকে। এখন আমরা আরেকটু দেখি কি করা যায়। জটিল, ওকে রান। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি। এই বুঝতেছি ছেলেরা, বুঝতেছি, এটাকে নিয়ে আসলাম। ছেলেরা কথা বলতেছে না কিন্তু। জি মিস, বুঝতেছি। ছেলেরা যদি এখন কথা না বলে, প্রধানমন্ত্রী হয়ে গেছে ছেলে, তাহলে হবে? হ্যাঁ, হবে কি না? আচ্ছা দেখেন, সিম্পল একটা কোড কিন্তু খুবই ভেজাইল্লা। এখন আমরা এটা দেখবো এটা কি হয়, এটা টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, তো প্রথমে এখানে চলে যায় না, j ইন্টু 2 দেখে আমরা লাইন টু লাইন করব। তো এই লাইনের জন্য জানি কি হবে বলেন? n plus 1 সরি, হ্যালো আব্বু, আমি একটু ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে n প্লাস 1, n প্লাস 1। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই ফর লুপের ভিতরে আরো কিছু পড়ছে কিনা। আচ্ছা, এখানে ভালো একটা কথা বলি, খুব ইন্টারেস্টিং একটা কথা। এটা আবার সবাই দেখে আপনারা অনেকে n স্কয়ার দিয়ে দিবেন, হবে? না, log না, n। হ্যাঁ, এটা log এটা n হবে। কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, নেস্টেড দেখলে যে n স্কয়ার দিয়ে দিবেন, n কিউব দিয়ে দিবেন, খুবই জেনারেল কেসে হয় ওইটা, এটা দেখে শুনে করতে হবে। ওকে, আর যদি কিছু না বুঝেন তাহলে n স্কয়ার দিয়ে দিন। আমি একটু দয়া মায়া করে 0.75 বা 25 যদি দেওয়া যায় 0. তাহলে দিব আর কি, যে বুঝবো সে জানে ওই কনসেপ্টটা যে দুইটা রূপ থাকলে n স্কয়ার হয়। ওকে, এখন দেখেন এই যে ফর লুপটা, এটার জন্য আমরা n প্লাস 1 বলতেছি, বাট তার ভিতরে কি এরা পড়ে গেছে কিনা? ইয়েস অর নো? yes miss। তাহলে তাদের জন্য আমাদেরকে কত টাইম দিতে হবে জানি? n টাইম দিতে হবে n না? তাহলে এই স্টেটমেন্টটাকেও আমরা লিখব হচ্ছে n। ওকে, এখন আমরা দেখব হচ্ছে এই লাইনটা, তো তার জন্য জানি কত হয়? into log 2n। হ্যাঁ, গুড, log 2n। আচ্ছা, nটাকে একটু দূরে লিখি। ওকে, এখন এটা জানি কত হবে? into log 2n। হ্যাঁ, গুড। ম্যাম রুটিন তো দিয়ে দিল, কি দিয়ে দিছে বাবা? মিডের রুটিন কবে পরীক্ষা? 22 তারিখ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফার্স্ট এক্সাম আপনারই। আই হাই, আসলে হ্যাঁ ম্যাম। আল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, আমরা ভালো করবো ইনশাআল্লাহ। না, এটা তো কোনো প্যারার কোর্স না, বাকিগুলা ওইটা আপনাদের ব্যাপার। আচ্ছা, এখন আমরা জানি কি করব, যোগ করব না? n প্লাস 1 প্লাস কি লিখবো এখানে? যোগ করলে তো n log 2n ই হবে, তাই না? এটা যোগ করলে, সরি গুণ করলে, যোগ করলে বলতেছি, এটা গুণ করলে কি হবে? হ্যাঁ তাহলে আমরা এই সাইনটা উঠাই দিই, দিয়ে নিচেও তো তাই হবে নাকি এটার জন্য? yes miss। 2 log n। হ্যাঁ, এখন তাহলে যোগ করলে কি হচ্ছে যে n প্লাস
1 প্লাস 2n log 2 বেস n, তাই তো? বুঝতেছি কি না? বুঝতেছি? Yes, please. এখন আপনারা বলেন এখানে কি n ভালো, আই মিন n ভালো নাকি হচ্ছে n log 2n ভালো? আই মিন ধরেন এখানে n log n, 2 যদি না দিই, 2 না দিলেও হবে, ঠিক আছে? n log n ভালো না n ভালো? অবশ্যই n ভালো, কিন্তু আমরা কি করব জানি, হাইয়েস্ট অর্ডার নিব না, তাহলে এখানে আমাদের রেজাল্ট কি আসবে? বিগ অফ কি আসবে বলেন? n log আসবে না? এই হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. ওকে ডান। আমি এই শীটটা আপনাদের সাথে দিয়ে দিব। আরো কিছু ছোট ছোট আমরা প্র্যাকটিস করব, কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি। এতটুকু শিখলে মিডে আপনারা আনসার করতে পারবেন। আজকে এই যে 40 মিনিট নাকি 50 মিনিট ক্লাস নিছি, এই 50 মিনিটে যা যা বলছি এখান থেকে মিডে কভার হয়ে যাবে। ক্লিয়ার? এটা আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, যদিও ড্রাফট, আপনারা একটু দেখে নেবেন। আর আমরা ফিজিক্যাল ক্লাসে না হয় প্রিভিয়াস হচ্ছে কি কি আসছিল প্রিভিয়াস কোশ্চেনে, ওগুলা ধরে ধরে একটু সলভ করে নিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। Okay, ma'am. Yeah. কারণ অ্যাটেন্ডেন্স রুটিন দিয়ে দিল, এটা কোনো কথা? ওটিপি তো দেখানো যাবে না। ওকে, আমার মনে করছি 1 উইক পিছাবে 28 তারিখ থেকে।